7 দিন সিএএ ইন, এমনটাই দাবি করছেন মতুয়া সমাজের অন্যতম মুখ বিজেপির নেতা এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে তিনি আজ বলেছেন যে আর আজকাল পরশু নয়, এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে, আর জাস্ট 7 দিনের মামলা সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন কিন্তু চালু হয়ে যাবে 7 দিনের মধ্যে। এবার আপনি সিএ এর পক্ষে হতে পারেন অথবা বিপক্ষে হতে পারেন, কিন্তু বিষয়টা কি এতটাই সহজ? সেভাবে দেখতে গেলে লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকরী হবে এই রকম ঘোষণা চারিদিক থেকেই উঠে আসছিল, কিন্তু 7 দিনের মধ্যেই সেটা হয়ে যাবে এই দাবিটা একটু সারপ্রাইজিং। কেন এই কথা বলছি সেটা একটু ভেঙে দেখা যাক। আপনারা সকলেই জানেন সিএএ পাস হয়ে গেছে 2019-এ, অর্থাৎ 4 বছরেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা যায়নি। তার কারণ এমনি এমনি চালু করে দিলে তো হবে না, এর জন্য নিয়ম নীতি পরিকাঠামো প্রক্রিয়া সমস্ত কিছু গঠন করতে হবে, যথেষ্ট কঠিন কাজ। এবং বারবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু সময় চেয়েছে, এক্সটেনশন চেয়েছে, যে আমাদের নিয়ম নীতি তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। 2023-এর অগস্ট মাসে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে 8 বারের জন্য এক্সটেনশন চাওয়া হয়েছে, এবং এই 2024-এর জানুয়ারি মাসে, এই মাসেই কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও একবার এক্সটেনশন চেয়েছে যে এই সমস্ত নিয়মাবলী তৈরি করতে, সিএএ চালু করতে তাদের আরও কিছুটা সময় লাগবে। আর এই জানুয়ারি মাসেরই একেবারে শেষের দিকে এসে শান্তনু ঠাকুর তিনি দাবি করছেন 7 দিনের মধ্যে সিএএ চালু হয়ে যাবে। এইখান থেকেই উঠে আসে দ্বিতীয় প্রশ্ন, যে তাহলে কবে কার্যকরী হবে? 2019-এ পাশ হয়ে গেছে, 4 বছরেরও বেশি হয়ে গেল, অনন্তকাল ধরেই কি নিয়ম নীতি সমস্ত কিছু তৈরি করা হবে নাকি? একটা আইন সেটা কার্যকরী হবে না এখনো পর্যন্ত? দেখুন, কিছুদিন আগেই এই জানুয়ারি মাসের একদম শুরুর দিকেই একটি রিপোর্ট সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছিল যে একজন গভর্নমেন্ট অফিসিয়াল অর্থাৎ সরকারি আধিকারিক তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই সিএএ চালু করার জন্য যা যা নিয়ম টিয়ম তৈরি করতে হবে সেগুলো সরকার প্রায় করে ফেলেছে, মোটামুটি ফাইনাল হয়ে গেছে, অনলাইন পোর্টালও তৈরি করা হয়ে গেছে। এরপর অনলাইন পোর্টালটা চালু হলেই মানুষজন অ্যাপ্লাই করতে পারবেন নাগরিকত্বের জন্য, তাদের শুধু জানাতে হবে কোন বছরে তারা ভারতে এসেছেন। এবং সেখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন এই গভর্নমেন্ট অফিসিয়াল, যে নো ডকুমেন্টস উইল বি সট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস। এবার অনলাইনে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পেয়ে যাবেন আপনি, নাকি তারপরে একটা কোনো প্রক্রিয়া রয়েছে, ইন্টারভিউ ভেরিফিকেশন কিছু হবে, সেটা তো এখনই বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত বিষয়টা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি এমনটাই হয়ে থাকে, জানুয়ারির একদম শুরুর দিকে যদি একজন গভর্নমেন্ট অফিসিয়াল যে কথাটা বলছেন সেটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সময় চেয়েছে আরও একবার, বলা যেতে পারে তারা শুধুমাত্র ফাইন টিউনিং করার জন্য সময় চেয়েছে, মোটামুটি সবটাই তাদের রেডি আছে, জাস্ট একটু ফিনিশিং টাচ দেওয়া বাকি রয়েছে, জাস্ট একদম শেষের কাজগুলো করে নিলেই হয়ে যাবে সবটা। এবং তারই সঙ্গে আশা করা যায় বিজেপির তরফ থেকে একটা মার্কেট সার্ভেও করা হবে, পাবলিক কি বলছেন, জনগণ কি বলছেন, সিএএ লোকসভা নির্বাচনের আগে আদৌ কার্যকরী করার কোনো দরকার আছে কিনা সে সমস্ত সম্পর্কেও নিশ্চয়ই তারা খোঁজ খবর নেবেন। তার কারণ দেখুন, ইন্ডিয়া জোট যেটা বিরোধী জোট, সেই জোটটা যথেষ্ট চোট খেয়ে বসে রয়েছে। অন্যদিকে আবার রাম মন্দির নিয়ে বিজেপির কাছে অলরেডি একটা অ্যাডভান্টেজ, একটা হাইতে তারা রয়েছে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকরী করে বিরোধীদের হাতে বিরোধিতা করার জন্য একটা অস্ত্র তুলে দেওয়ার আদৌ কোনো দরকার আছে কিনা সে সম্পর্কেও নিশ্চয়ই তারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সেই জন্যই হয়তো কিছুটা সময় লাগছে। এই সব যখন চলছে, তার মধ্যেই শান্তনু ঠাকুর দাবি করলেন 7 দিনের মধ্যে কিন্তু কার্যকরী হতে চলেছে এই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। এখন ব্যাপারটা হলো, এর কিছুদিন আগেও শান্তনু ঠাকুর বলেছিলেন যে অনলাইনে সিএএ চালু হবে খুব শিগগিরই, আর এইবারে তিনি একেবারে সময় বেঁধে দিয়েছেন, 7 দিনের মধ্যে তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে সিএএ চালু হয়ে যাবে। এবার শান্তনু ঠাকুরের কাছে কোনো ইনসাইড স্কুপ, ভেতরের কোনো খবর আছে কিনা, নাকি ওই সরকারি আধিকারিক যে কথাটা বলেছিলেন সংবাদ মাধ্যমে সেই রিপোর্টটা দেখেই শান্তনু ঠাকুর এমন দাবি করছেন, সেটা অবশ্য বলা সম্ভব নয় আমাদের পক্ষে। তবে আরও একটা কারণ হতে পারে, মানে প্রশ্নটা এই কারণেই উঠে আসছে যে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এখনো কেউ মুখ খুলে কিছু বললেন না, তার আগেই জাহাজ প্রতিমন্ত্রী জেনে গেলেন এবং তিনি সর্বসমক্ষে এই দাবিটাও করে দিলেন, এই জন্যেই প্রশ্ন উঠছে। তবে যেটা বললাম, আরও একটা কারণ থাকতে পারে যে কারণে হয়তো শান্তনু ঠাকুর এই দাবিটা করেছেন। তার কারণটা হচ্ছে, এই লোকসভা ভোটের ঠিক মুখে পশ্চিমবঙ্গে এই মতুয়া ভোট নিয়ে যেভাবে টানাটানি শুরু হয়েছে এবং এরপরে যেভাবে এই টানাটানি আরও বাড়বে, সেখানে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের হয়তো এইরকম একটা দাবি করার দরকার ছিল। তার কারণ তিনি কিন্তু মূলত মতুয়া ভোটের ওপরে দাঁড়িয়েই নির্বাচনে জয়লাভ করেছিলেন। তার নির্বাচনে জয়লাভ করার পেছনে একটা বড় কারণ ছিল এই প্রতিশ্রুতি যে নাগরিকত্ব আইন চালু হবে এবং
মতুয়াদের এই নাগরিকত্ব দেওয়া হবে, যেটা এতদিনেও হয়নি। এবং সেই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্যেই কি শান্তনু ঠাকুর এরকম একটা দাবি সামনে রাখলেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছর অর্থাৎ 2023-এর অক্টোবর মাসে মতুয়া সম্প্রদায়ের মানুষজন শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করেছিলেন। সেখানে তারা ক্ষোভ প্রকাশ করেন, বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য ছিল এই যে বারবার নাগরিকত্বের কথা বলা হয়েছে, প্রতিশ্রুতি যেটা মতুয়াদের দেওয়া হয়েছে সেটা একদম ভুয়ো প্রতিশ্রুতি বিজেপি সেই কথা রাখেনি, শান্তনু ঠাকুর সেই কথা রাখেননি। যদিও সেই সময় বিজেপির তরফ থেকে এটা সম্পূর্ণ তৃণমূল করেছে, তৃণমূলের চক্রান্ত বলে বিষয়টাকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে সংঘাতটা বন্ধ হয়ে যায়নি। তারই সঙ্গে আপনারা জানেন যে এই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপির মধ্যেই নেতাদের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল, বিভিন্ন রকম কথা সামনে আসছিল যেগুলো একে অপরের কন্ট্রাডিক্টরি। যেরকম একটা সময় আপনারা জানেন যে শান্তনু ঠাকুরের ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র টেনি তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তিনি যখন এই প্রশ্নের সম্মুখীন হন যে নাগরিকত্ব আইন কবে থেকে চালু হবে এবং কবে থেকে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সময় অজয় কুমার মিশ্র টেনি বলেছিলেন যতদিন না পর্যন্ত এই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হচ্ছে ততদিন জাহাজ প্রতিমন্ত্রী তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের দেওয়া কার্ড নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজন যেখানে খুশি যাতায়াত করতে পারবেন। অজয় কুমার মিশ্র টেনি বলেন যে আমি জানি আপনারা সরকারের নানা রকম, কেন্দ্রীয় সরকারের নানা রকম প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনারা বিভিন্ন জায়গায় যাত্রা করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, কিচ্ছু ঘাবড়াবেন না। শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড নিয়ে আপনারা যে কোনো জায়গায় নির্ভয়ে যেতে পারবেন, আপনাদের দিকে কেউ আঙুল তুলবে না, সারা ভারতে আপনারা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবেন। তবে এই বক্তব্যকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন তারপরেই বিজেপির আরেক নেতা এবং বিজেপির বিধায়ক, তারই সঙ্গে মতুয়া সমাজের অন্যতম জনপ্রিয় মুখ অসীম সরকার। তিনি বলেন যদি কেউ বলে থাকে যে মতুয়া কার্ড নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজন সারা ভারতের যে কোনো জায়গায় যেতে পারবেন, তাহলে সেটা তিনি ভুল বলেছেন। এই মতুয়া কার্ড হিন্দুত্বের প্রমাণ হতে পারে কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এরপর তিনি ব্যাখ্যা দিয়ে বলেন যে মতুয়া কার্ড নিয়ে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারবে না, আর যদি কোনো বাংলাদেশি মতুয়া কার্ড নিয়ে ভারতের কোনো জায়গায় যেতে যায় এবং ধরা পড়ে তাকে জিআরপি মোটেই ছেড়ে দেবে না। অতএব বুঝতেই পারছেন এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু এবং এটা নিয়ে বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তারই সঙ্গে 2023-এর ডিসেম্বর মাসে মঞ্চের ওপর থেকে শান্তনু ঠাকুর এই ইস্যু নিয়ে মানুষের সঙ্গে একটা বচসাতেও জড়িয়ে পড়েছিলেন। তার আগে নভেম্বর মাসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেখানে তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করছেন, তিনি সিএ চালু হতে দিচ্ছেন না, কিন্তু তারই সঙ্গে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন সিএ চালু হবেই, কেউ আটকাতে পারবে না, সারা দেশে এটা চালু হবে, খুব শিগগিরই চালু হবে। এবং এর পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর তখন আবারও বলেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজে বলে দিয়ে গেলেন যে এটা চালু হবে, তার মানে নিশ্চয়ই চালু হবে। যদিও তিনি এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করেননি, তবু আমরা আশাবাদী লোকসভা নির্বাচনের আগেই এটা কার্যকরী হবে। আর এইবারে দিনক্ষণের কথা যদিও স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেনি, কিন্তু তারপরেও শান্তনু ঠাকুর দাবি করছেন 7 দিনের মধ্যে এই সিএএ কার্যকরী হবে। দেখুন, সিএএ এনআরসি ভারতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় এবং এর প্রভাব অবশ্যই ভারতীয় রাজনীতিতে দেখা যাবে, এর আগেও গেছে। আপনারা জানেন সিএএ এর পক্ষে বিপক্ষে নানা রকম মতামত সামনে এসেছে, এর আগে আন্দোলন হয়েছে, নানান রকম কর্মসূচিও দেখতে পাওয়া গেছে। আবার লোকসভা নির্বাচনের আগে যদি সিএএ কার্যকরী হয়, তাহলে বিরোধী দলগুলি এটাকে ইস্যু করবে না বা বিরোধিতার জন্য এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না, এটা অবশ্যই বলা যায় না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিরোধিতায় ঝাঁপিয়ে পড়বেন, সেটা তো অবশ্যই আলাদা করে বলার আর কোনো জায়গা রাখে না। আজও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি সভা থেকে কথা বলেছেন। তিনি বলেছেন বিএসএফ যদি ঢুকে পড়ে অত্যাচার করে গ্রামের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর করুন, বিপদে পড়লে আমি পাশে আছি, আমি বাঘের বাচ্চার মতো পাশে আছি। তারই সঙ্গে তিনি বলেন বিএসএফ এর তরফ থেকে এখন নতুন করে পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে, ওসব ভুলেও নেবেন না, তাহলে কিন্তু এনআরসিতে পড়ে যাবেন। আর এনআরসির বিরোধিতা কারা করছে? আপনারা কিন্তু সবাই নাগরিক, সেটা মনে রাখবেন। এবং সিএএ নিয়েও তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন এখন ক্যা ক্যা করে চিৎকার করতে শুরু করেছে, এটা ফ্যা ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সকলেই নাগরিক, আপনাদের নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি।
আলটিমেটলি এখন বিষয়টা কি সেটা 7 দিন পরেই বোঝা যাবে। আসছে তো বটে, কিন্তু 7 দিনেই কিনা সেটা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। এই গোটা বিষয়টা সংঘাত, রাজনীতি, দাবি, ভাঁওতা, প্রতিশ্রুতি কি সেটা কিন্তু 7 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।